95 বছর বয়স, তুমি এই বয়সে ফুচকা এখনো বিক্রি করছো? কেউ আজ অব্দি হেল্প করেছে? করেনি না? সবাই তোমার কাছে ভিডিও বানিয়ে পয়সা কামাচ্ছে। না, আমার ফুচকার টাকা আর এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, ঠিক আছে? এটা রাখো, তুমি নিজের খেয়াল রাখবে, খাওয়া দাওয়া করবে। সো গাইস, ফাইনালি এতদিন পরে আমরা চলে এসেছি মধ্যম গ্রামে, সেই ভাইরাল দিদার কাছে। মানে একটা ফটো ফেসবুকে প্রচন্ড পরিমাণে শেয়ার হয়েছিল। মধ্যমগ্রাম স্টেশনে একটা বয়স্ক দিদা বা ঠাকমা, যে যেটাই বলো, আমি সেই ফটোটা দেখি। আর এত বয়স্ক দিদা, মানে এতটাই স্ট্রাগল করছে। আমি দিদার কাছে আসবো, এসে ফুচকা খাবো। দেখো দিদার, একটু দিদার কথাটা আমি জিজ্ঞেস করো। দিদা, তোমার বয়স কত ফার্স্টে বলো? আমার বয়সের কথা শুনলে তো ভয় পাওয়া। কত? 95 বছর বয়স, তুমি এই বয়সে ফুচকা এখনো বিক্রি করছো? বাড়িতে কে কে আছে তোমার? বাড়ি আমার কেউ নাই, আমার একটা মাইয়া শিলিগুড়ি দিয়ে দিয়েছে, আমার মাইয়াও কাজ করে। তুমি মানে এখন শুধু এই ফুচকা বিক্রি করেই নিজের জীবন যাপন করছো? কতদিন ধরে করছো ফুচকা বিজনেস? 48 বছর। 41 বছর? 48। 48? আচ্ছা, কটা থেকে কটা বসো তুমি একটু বলে এই দাও। তো বছর। এই 3টে থেকে? হ্যাঁ। বিকেল মানে দুপুর 3টে থেকে কটা অবধি বসো সন্ধে? এই 9টা বাজে, 9টা? আর এই ফুচকাগুলো কি সব নিজেই রেডি করো? হ্যাঁ, আমি নিজে বানাই। এটা তো দেখতে পাচ্ছ গাইজ, এইসব ফুচকাগুলো ঠাকুমা নিজেই রেডি করে আর নিজেই বানাচ্ছে। আমিও ঠাকুমাকে বলেছি যে আমার জন্য একটু ফুচকা বানাও। ঠাকুমা ফুচকা বানাচ্ছে। আর আমি এটাই বলবো গাইস, যে ঠাকুমাকে সবাই একটু হেল্প করো, কি ঠাকুমা, তাই তো? যদি তোমাকে কেউ হেল্প করে তাহলে কি তোমার ভালো লাগবে? ভালো লাগবে তো? তো তার জন্য কি করতে হবে? তোমার কাছে আসতে হবে, ফুচকা খেতে হবে, আর কম বেশি সবাইকে তোমার পাশে দাঁড়াতে হবে, তাই তো? তোমাকে কি এখনো অবধি কেউ এরকম ভিডিওর মধ্যে তুলে ধরেছে? ধরিছে গো, দেয় না। ব্যাংকের নম্বরও নিয়ে গেছে, তাও তো দেয়। ব্যাংকের নম্বর নিয়ে গেছে তাও কেউ দেয় না? তুমি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা আমার এই ভিডিওর মধ্যে বলে দাও, যে যতটা পারবে তোমাকে হেল্প করবে। হ্যাঁ, দরকার নেই। তো আমি এটাই বলবো গাইস, যে দিদার কাছে একবার আসো। কম বেশি তো সবাই ফুচকা খাও এদিক ওদিক। তো আমি এইটাই বলবো যে দিদার কাছে একবার আসো, এসে দিদার কাছে ফুচকা খাওয়া, দিদাকে যতটা পারবে হেল্প করো। দিদার 95 বছর বয়সে এখনো স্ট্রাগল করছে, নিজের জীবনের লড়ে যাচ্ছে, এখনো ফুচকা বিক্রি করছে। তো আমি দিদার কাছে খাবো, দিদা ফুচকা বানাচ্ছে, দেখতেই পাচ্ছ। দিদা আমার জন্য বানাও, হ্যাঁ? এটা কি টক জল দিদা? হ্যাঁ। আচ্ছা। সত্যি মানে একটা বয়স্ক মানুষ স্ট্রাগল করছে, তার পাশে এসে কেউ দাঁড়ায় না। আমি এটাই বলবো গাইস, তোমরা আসো। কম বেশি তো এদিক ওদিক সবাই ফুচকা, সবাই খাবার খাও, বিরিয়ানি খাচ্ছ, খাবার খাচ্ছ, ফাস্টফুড খাচ্ছ, নানা রকম খাবার খাচ্ছ। বাট দিদার কাছে একবার আসো, এসে ফুচকা খাও সবাই দিদার কাছ থেকে। আর কিছুটা হলেও দিদাকে হেল্প করে যাও, যতটা পারবে হেল্প করো। দিদা বলছে যে অনেকে আমার কাছ থেকে এসে ভিডিও বানিয়ে নিয়ে গেছে, বাট কেউ দিদাকে হেল্প করেনি, কেউ দিদার পাশে দাঁড়ায়নি। দিদা যেটা করে, নিজে ফুচকা বিক্রি করে যত টাকা আয় করে, সেটাই দিদার সংসার চলে। বাট কেউ কোনো রকম ভাবে হেল্প করে না দিদাকে, কি দিদা, তাই তো? কেউ আজ অব্দি হেল্প করেছে? করেনি না? সবাই তোমার কাছে ভিডিও বানিয়ে পয়সা কামাচ্ছে। এখন আমি ব্লগারদের এইটাই বলবো, যারা পয়সা কামাচ্ছে, পয়সা কামানোটাও বড় কথা না, মানুষের পাশে দাঁড়ানোটাই বড় কথা। মানুষকে যেমনি করে হোক একটা গরিব মানুষকে হেল্প করা দরকার। পয়সা সারা জীবনই মানুষ কামাতে পারবে, বাট একটা গরিব মানুষকে হেল্প করা দরকার। একটা মানুষ, আপনারা একটু ভেবে দেখুন, যদি একটা মহিলা একা, এত বয়স হয়ে গেছে, 95 বছর বয়স হয়ে গেছে ঠাকুমার, আর ঠাকুমা নিজে ফুচকা বিক্রি করে নিজের ইনকাম করছে। তো আমি এটাই বলবো, তোমরা কিছু হলেও হেল্প করো ঠাকুমার কাছে। আর আমিও ফুচকা খাবো, আমিও ঠাকুমাকে নতুন হেল্প, কিছুটা হলেও হেল্প করব। নতুন নতুন ভিডিও করছি, যতটা সামর্থ্য আমার, আমি ঠাকুমাকে হেল্প করব। চলো আমার ফুচকাটা নিয়ে খাই, তারপরে দেখা যাবে। লকডাউনের আগে। লকডাউনের আগে ভিডিও করে? লকডাউনের আগে। আচ্ছা, কেউ পয়সা করে কিচ্ছু দেয়নি? ফুচকা নিয়ে নিয়েছি, তো খাই। হুম। আমরা বেশি খাবো না, কেন অন্য দিক দিয়ে খেয়ে এসেছি, খাবার পেট ভর্তি আছে। দুটোই ফুচকা খেলাম। আর আমি দিদাকে আমার নিজের তরফ থেকে কিছু টাকা আমি দিদাকে দেবো, আমি যতটা পারবো। নতুন ভিডিও স্টার্ট করেছি, যতটা হবে দিদাকে নিজের তরফ থেকে গিফট করবো। এটা কেউ ভেবো না
যে টাকা দিচ্ছি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, কি দিদা তাই তো? এরকম কেউ যদি ভাবে তার বিষয়ে তুমি কি বলতে চাও বলো? যে আমি তোমাকে কিছুটা হলে হেল্প করছি, যদি কেউ দেখে ভিডিওটা কিছু বলে থাকে বা তোমাকে যদি হেল্প করে তোমার কেমন খুশি হবে? ভালো হবে তো? আমি এটাই বলবো গাইস, আমি যেরকম হেল্প করবো দিদাকে, তোমরাও আসো এসে হেল্প করবে। হ্যাঁ না দাঁড়ান না দিদা, এ নাও আমার ফুচকার টাকা, আর এটা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, ঠিক আছে? এটা রাখো, তুমি নিজের খেয়াল রাখবে, খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? তুমি সামনে আসো, দিদাকে ভালো করে দেখাও, দিদাকে এই দিদাটার মুখটা দেখে রাখো যতটা পারবে, সবাই এসে হেল্প করে। দিদা তুমি কোন জায়গাটা বসো একটু বলে দাও, মধ্যম গ্রামে কোন স্টেশনে, কোন স্টেশনের পাশে বসো? মধ্যমগ্রাম 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে দাঁড়াইলি আমাকে দেখবে, আমি মাঠে মাঠের সামনে। দুপুর 3টে থেকে সন্ধ্যে কটা অবধি বসো? 9টা অবধি থাকি। 9টা অবধি ডেলি বসো? বাহ। দিদা গরমের মধ্যে দিদা ফুচকা বিক্রি করছে, আমি এটাই বলবো তোমরা একবার আসো, কমসে কম দিদাকে হেল্প করা দরকার। গরিব মানুষদেরকে সবাই কম বেশি 5 টাকা 10 টাকা দাও, সবাইকেই দাও এদিক ওদিক, কিন্তু দিদাকে এসে একটু হেল্প করা দরকার। অনেকে আছে চুরি চামারি করে পয়সার জন্য, বাট দিদা সেই জিনিসটা করছে না বা করে না। দিদা এতটাই ভালো, সৎ পথে, এখনো 95 বছর বয়সে সৎ পথে এখনো দিদা খেটে খাচ্ছে। কেউ দুটো আঙুল তুলে কথা বলতে পারে না যে দিদা বাজে কাজ করছে। তাই জন্য দিদা নিজে একটা ছাতা টাঙিয়ে ছোট্ট একটা স্টল করে দিদা বসে এখানে ফুচকা বিক্রি করছে। দিদা তুমি যতটা করছো এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার দেখে, যে এত বয়স হয়ে গেছে তোমার, তাও তুমি এখনো স্ট্রাগল করছো। পরবর্তীকালে জানি না যে তুমি কতদিন কি করবে না করবে, বাট তুমি ভালো থেকো, আমি একটুখানি বলবো তুমি ভালো থেকো সবসময়, ঠিক আছে? আমারও ঠাকমা ছিল, আমরা সেই সময় ঠাকমাকে কিছু হেল্প করতে পারিনি যেহেতু আমরা অনেক ছোট ছিলাম। আমার সত্যি খুবই ভালো লাগলো দেখে যে তুমি এত বয়স হয়ে গেছে তারপরেও তুমি এতটা স্ট্রাগল করছো। কি হয়ে যাচ্ছে আমাদেরও, অনেকটাই ভিডিওটা লং হয়ে গেছে, আমি একটাই কথা বলবো যে তোমরা আসো, দিদাকে একটু এসে হেল্প করো, আর আমার এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই শেয়ার করবে। আর দিদার নামটা একবার বলে দাও, দিদা তোমার নামটা একবার বলে দাও। পুষ্প মণ্ডল, নমসুদ্দুর, সিভিল কাজ, তোমার বয়সটা বলে দাও। 95। দিদার বয়স 95, তাও দিদা খেটে যাচ্ছে। তো আমি এটাই বলবো সবাই যারা দেখছো ভিডিওটা যত পারবে শেয়ার করো, আর পারলে দিদার কাছে আসো, এসে ফুচকা খাও, আর দিদাকে এসে কিছু হেল্প করে যাও, ব্যাস আমি এটুকুই বলবো, আর কিছু বলবো না।